নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গতকাল আমরা দেখলাম যে বিজেপির যিনি নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রাজভবনে ঢুকতে গেছিলেন, রাজভবনে যাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে ভোটের যে নির্বাচন, লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর যেভাবে মানুষকে টার্গেট করছে তৃণমূল কংগ্রেসীরা, তৃণমূল যেভাবে একের পর এক বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, নানান রকমের ঘটনা ঘটাচ্ছে, সেই ঘটনার প্রতিবাদে যে সমস্ত মানুষ নিপীড়িত হচ্ছেন, ভোটের নির্বাচন হয়ে যাবার পর ভোটে জিতে গেছে শাসক শ্রেণী, তারপরেও এই অত্যাচার, এই বিশৃঙ্খলা বন্ধ হয়নি। সেই জন্য তাদেরকে নিয়ে, যারা অত্যাচারিত তাদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে রাজ্যপালের কাছে দেখা করবেন, কিন্তু পুলিশ বাদ সাধল, তাদেরকে ঢুকতে দিল না, শুভেন্দু অধিকারীকে প্রবেশ করতে দিল না পুলিশ। কোন পুলিশ? মমতা ব্যানার্জির দালাল পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি যাদেরকে পোষেন এবং যে সমস্ত পুলিশরা আটকালেন শুভেন্দু অধিকারীকে, তারা মনে করছেন, তারা মনে করেন, কি মনে করেন? তারা মনে করেন পুরো সম্পত্তিটা মমতা ব্যানার্জির বাবার। দর্শক, আমরা বাধ্য হচ্ছি এইভাবে কথা বলতে, কারণ বাংলার মানুষই তো জিতিয়েছে। মমতা ব্যানার্জির যে আশা ছিল 30টা আসন পেতে হবে লোকসভায়, 29টা আসন তো দিয়েছে বাংলার মানুষ। তাহলে বাংলার মানুষের ওপর কেন এই ধরনের অত্যাচার হচ্ছে? কেন তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে? কেন তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হচ্ছে? বাংলার মানুষ তো মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন, ভোটে জিতেছেন, সাংসদ পদে 29টা আসনে জিতেছেন। তারপরেও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দাঙ্গা চলছে, মারামারি চলছে, হাঙ্গামা চলছে, একের পর এক ঘটনা, বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শুভেন্দু অধিকারী কি চেয়েছিলেন? শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে রাজ্যপালের কাছে সেই সমস্ত নিপীড়িত মানুষকে নিয়ে যাবেন, যেতে দেয়নি। দেখুন দর্শক, গতকাল রাজ্যপাল ভবনে, রাজভবনে যাওয়ার জন্য যখন শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে পৌঁছেছেন, পুলিশ কিভাবে তাদেরকে বাধা দিচ্ছেন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমার মনে হয় 77 সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি। আমি বিরোধী দলনেতা, আমাকে 1 ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে। আমার সিকিউরিটিকে, পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বললো অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিচে হাত লাগাইনি। আমি এখানে 1 ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্ব, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। আমি তার মধ্যে যাচ্ছি না, যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। আমরা মিছিল করে যাইনি, সবাই গাড়িতে ছিল। এখানে আপনি দেখুন, আমি আপনাদের জ্ঞাতার্থে এটা দিচ্ছি। গতকাল গভর্নর অফিস 200 victim with LOP, they written allowed us, but under the leadership of Mirat Khalid,
না কে আছে জানি না, ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে। এবং এখানে ভিকটিমরা আছে, দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা অবস্থা বাংলায়, দেখুন আমরা এই পশ্চিমবাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে। আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেল করেছি। ভিকটিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন। আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি, আমাদের সঙ্গে 39% ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে। তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে, তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব। গভর্নরের কাছে আমরা একদম ঘটনা, লিখিতদের তালিকা, ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং নিশ্চিতভাবে আমরা পরবর্তীকালে, যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন, 18 তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ, সেখানে আমরা যা করার করব। আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেইনড করা হয়েছে, আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে, তার অফিসকে, এলওপিকে আজকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। কিন্তু রাজ্যপালকে মান্যতা দেওয়া হচ্ছে না, রাজ্যপালের নির্দেশকে। এই জিনিস কোনোদিন দেখেছেন? আপনার পিতৃদেবকে, আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো, কেউ দেখেছেন? এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন, সংবিধান করেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, ইনক্লুডিং মিডিয়া, কোনোদিন দেখেছেন এই জিনিস? কখনো দেখেছেন? 77 সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় রাজভবনে এরকম অবস্ট্রাকশন করা হয়নি। जो रोक के रखा है उसको पूछिए, ये गैर कानूनी है। ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए, विक्टिम को रोक दिया। इतना इतना छोटा छोटा लड़का लोग इस तरीके से, ये तो सैंपल है, इस तरीके से पिता आप देख लीजिए। ये थाउजेंड्स ऑफ पिक्चर हुई था, 1000 से ज्यादा पिक्चर है हम लोग का साथ। किस तरीके से अत्याचार कर रहा है ये लोग। দর্শক দেখলেন, এইবারে আমরা দেখাবো আজকের গুরুত্বপূর্ণ খবর, যেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন এই নিয়ে। তিনি বলেছিলেন যে এইভাবে আটকানো সম্ভব, এবং সেই প্রশ্নটাই কিন্তু বিচারপতি, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুললেন যে রাজভবনটা কি একেবারে পুলিশি নিরাপত্তায় থাকে, মানে পুলিশ কি রাজ্যপালকে একেবারে এক ঘরে করে রেখেছেন, তার সাথে দেখা করতে পারবে না কোন আইনের বলে,
পুলিশ এই ধরনের নির্দেশ দিচ্ছেন? একেবারে তুলনা করে ছেড়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। বলা যায় চর একের পর এক চর মেরেছেন রাজ্যে যারা আছেন পুলিশ কর্তা, পুলিশ আধিকারিক, তাদেরকে। পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি। তাহলে থাপ্পড়টা কাকে মারলো? মমতা ব্যানার্জিকেই মারলো আমরা মনে করি, কিন্তু শাসক মমতা ব্যানার্জি কিন্তু সেটা মনে করবেন না। তার কারণ তিনি জানেন যে ভোটে জিতে গেছি, 2026-এ আবার বিধানসভা হবে, তার আগে দেখবো প্রচুর প্রস্তুতি আছে, প্রচুর রকমের টেকনিক আছে, যে টেকনিক গুলো ইউজ করলে ভোটে জেতা যায়। নির্বাচন কমিশনকে কিভাবে হাত করতে হয়, কিভাবে ক্লাব গুলোকে হাতে নিতে হয়, কিভাবে ভোটকে রেগিং করা যায়, প্রতিটা জিনিস মমতা ব্যানার্জির নৌকোদর্পণে। বাংলার মানুষ কি চাইছে তাতে কিচ্ছু যায় আসে না, কারণ যারা মমতা ব্যানার্জির পা চাটেন, দালালি করেন, তাদেরকে দিয়েই তিনি ভোট করাবেন, আর একের পর এক ভোট বৈতরণী পার হবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং তার নির্দেশেই চলবে আইন, তিনি আইন প্রণয়ন করবেন, তিনি যেটা মনে করবেন সেই আইনই চলবে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গের মানুষ তো সেটাই মেনে নিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। যেখানে 22টা আসন পেয়েছিলেন তারা সেখানে 29টা আসন। ভাবা যায়? তাহলে বাংলার মানুষের আর বলার কি থাকতে পারে? বাংলার মানুষকে এই নিপীড়ন, এই পীড়া সহ্য করতে হবে যতদিন না বাংলার মানুষ নিজেরা ঠিক করবেন যে একে সরাতে হবে। কাকে? তৃণমূল কংগ্রেসকে। কতদিন পর্যন্ত বাংলার মানুষকে এই নিপীড়ন সহ্য করতে হবে, এই অত্যাচার সহ্য করতে হবে, এবং প্রত্যেকবারে কলকাতা হাইকোর্টে যেতে হবে। কলকাতা হাইকোর্ট ছাড়া কোনো গতি নেই বাংলার মানুষদের। যারা পার্টি করেন তৃণমূল কংগ্রেস, তারা মমতা ব্যানার্জির কাছে পয়সা পৌঁছে দেবেন, সার্ভিস পেয়ে যাবেন। কিন্তু আপামর জনগণ, সাধারণ মানুষ, বিরোধী দলনেতা যারা থাকবেন, তাদেরকে কিন্তু কলকাতা হাইকোর্টে দৌড়তে হবে। কলকাতা হাইকোর্ট ছাড়া কোনো গতি নেই। আগামী 2026 পর্যন্ত কোনো গতি নেই। 2026 পর্যন্ত যদি বিজেপি সংগঠনকে ঠিক করে বাড়াতে না পারে, নরেন্দ্র মোদী যদি তার হাত না সরান মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মাথার ওপর থেকে, তাহলে 2026-এ আবার তৃণমূল কংগ্রেস আসবেন এবং মমতা ব্যানার্জি তার সাদের ভাইপোকে মুখ্যমন্ত্রী করবেন। এটা কিন্তু একদম পরিষ্কার। সুতরাং আইন হবে অভিষেক ব্যানার্জি বলবেন, আইন হবে যেটা মমতা ব্যানার্জি চাইবেন। সুতরাং দেশের গণতন্ত্র রাষ্ট্রের কি আইন আছে, ওইসব আইনের তোয়াক্কা করেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো। সুতরাং তার পুলিশ তার কথাতেই চলবে। কলকাতা হাইকোর্টে যেতে হবে, বারবার যেতে হবে, এবং বারবার মমতা ব্যানার্জি থেকে শুরু করে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের যতগুলো কানকাটা নেতা নেত্রীরা আছেন, প্রত্যেকেই কিন্তু একই জিনিস করবেন এবং তাদের বিরুদ্ধে বারবার করে মামলা হবে। কলকাতা হাইকোর্টে গিয়ে পৌঁছবেন এবং কলকাতা হাইকোর্ট যখন রায় দেবেন, সেই রায়ও মানা হবে না। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্ট অর্ডার দেবে 3 মাসের জন্য স্থগিত, 6 মাসের জন্য স্থগিত, 1 বছরের জন্য স্থগিত, 2 বছরের জন্য স্থগিত। এই করতে করতে মমতা ব্যানার্জি সাদের লাউ ফুলে ফেপে উঠবে। সুতরাং দর্শক, একটা জিনিস পরিষ্কার, বিরোধী দলনেতা বারবার করে কোর্টে যাচ্ছেন, এটা কিন্তু একদম দেখছি আমরা বারবার। এই যে নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচনে কি হারে জালি হয়েছে, যে কোনো মানুষ বুঝতে পারে। ডায়মন্ড হারবারে 15 লক্ষ হচ্ছে ভোটার, সেইখানে 75% ভোট পড়েছে, এবং সেই 75% ভোটের মধ্যে 7 লক্ষ ভোটে জিতে গেল অভিষেক ব্যানার্জি। এটা কি করে সম্ভব? তো আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই আঁকা আমার এটা চাই, অভিষেক ব্যানার্জি বলছেন আর আঁকা দিয়ে দিচ্ছেন। দর্শক, এই পরিস্থিতিতে কিচ্ছু করার নেই, কারণ জিতিয়েছেন আপনারা, জিতেছেন আপনারা।
সহ্য করতে হবে আপনাদেরই। শুভেন্দু অধিকারী কোর্ট থেকে বারবার করে রায় নিয়ে এসে চিৎকার চেঁচামেচি করবেন। তিনি নিউজের যে ফুটেজ, সেই ফুটেজে তিনি থাকবেন প্রতিটা মুহূর্তে, কিন্তু বাংলার গলিতে গলিতে যারা স্বার্থপর, যারা নিজেদের কথা ভাবেন, যারা ধান্দাবাজ, তারা কিন্তু মমতা ব্যানার্জির পাশেই থাকবেন এবং মমতা ব্যানার্জিকে এই দুহাত ভরে আশীর্বাদ করবেন, দুহাত ভরে ভোট দেবেন এবং অরাজনৈতিক ভাবে দেখাবার চেষ্টা করবেন যে তৃণমূল কংগ্রেসের জামানায় বাংলা কত এগিয়ে আছে। দর্শক, আমরা আজকে সকালে একটি নিউজে আপনাদের দেখিয়েছিলাম, আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে যে একটি বাচ্চা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, 13 বছরের একটি কন্যা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে কোথা থেকে পাওয়া গেল? সেই কাশ্মীরের ওদিক থেকে। এবং তাও খুঁজে পাওয়া যেত না, কলকাতা হাইকোর্ট অর্ডার দেওয়ার পর যে মেয়েটিকে 1 মাস ধরে খুঁজে পাচ্ছিল না পুলিশ, সেই মেয়েকে 9 দিনের মধ্যে খুঁজে বের করলো। এই হচ্ছে বাংলার পরিস্থিতি, এই হচ্ছে বাংলার জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে আজকে মাননীয় বিচারপতি, বিশিষ্ট বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে শুভেন্দু অধিকারীকে কেন ঢুকতে দেওয়া হবে না। রাজভবনটা কি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়েছে? রাজভবনে কি কারো দেখা করার কোনো অনুমতি পাওয়া যাবে না? পুলিশ কি রাজ্যপালকে একেবারে বলা যায় ঘরবন্দি করে রাখতে চাইছেন, ঘরবন্দি করে রেখেছেন, যে তাকে দেখা করার জন্য অনুমতি নিতে হবে কলকাতা পুলিশের কাছে? এই রকমের বার্তা, এই রকমের শব্দ প্রয়োগ করেছেন আজকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এবং এই বাণী যখন তিনি বলছেন, এই সত্য কথা যখন তিনি তার মুখ থেকে বলছেন, তখন এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলবেন কি, উনি তো সিপিএম এর, ওনার তো এইরকম অবস্থা ছিল, ওনার তো ওই অবস্থা ছিল, উনি তো ওই করেছিলেন, উনি তো সেই করেছিলেন, সেই জন্য বদলা নিচ্ছেন। এই ধরনের কথাবার্তা বাজারে রীতিমতো ছড়ানো হচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। প্রতিকার হবে না, কারণ বাংলার মানুষ তৃণমূলকে চায়, মমতা ব্যানার্জিকে চায়, ও দুর্নীতিগ্রস্ত অভিষেক ব্যানার্জিকে চায়। লিপস এন্ড বাউন্সের কত টাকা ধরা পড়েছে, হাজার হাজার কোটি টাকা, ইডি নাকি ধরতে পারছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে দর্শক। আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু এটুকুই বলবো, বাংলার মানুষকে শুধু এটুকুই বলবো, আপনারা যতদিন তৃণমূলকে রেখে দেবেন, ততদিন আপনাদের এই জ্বালা, এই ভোগ, এই দুর্ভোগ আপনাদের ভোগ করতেই হবে। আর বারবার করে আপনাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষকে কোনো কিছু প্রতিকার পেতে গেলে, সে জল থেকে কল, লাইট থেকে আলো, যেটা বলবেন, যা বলবেন, প্রতিটা ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, কলকাতা হাইকোর্টে পৌঁছতে হবে, তারপরই ন্যায় মিলতে পারে। তারও সম্ভাবনা কিন্তু অনেক কম। কলকাতা হাইকোর্ট অর্ডার দেবে, কিন্তু মমতা ব্যানার্জি সেই অর্ডারকে প্রয়োগ করতে দেবেন না। নানান ছলা কৌশলে তিনি সেই অর্ডারের একের পর এক বিরোধিতা করে যাবেন। দর্শক, এই হচ্ছে বাংলার পরিস্থিতি, এবং যার জন্য বাংলার মানুষই দায়ী। বাংলার মানুষই চেয়েছেন যে আমরা এই দুর্ভোগের মধ্যে থাকতে চাই, আমরা এই অসহায় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সহ্য করব। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় গোল্লায় যাক, কিন্তু মমতা ব্যানার্জিকে দরকার। আমরা 1000 টাকা নেব, 500 টাকা নিতে রাজি, কিন্তু ছেলে মেয়ের ভবিষ্যতের কথা আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আমাদের সমাজ এগোবার দরকার নেই, সমাজ পিছিয়ে পড়ুক, তাও আমাদের কোনো ব্যাপার নয়, কিন্তু মমতা ব্যানার্জি থাকুক বাংলার শাসন ব্যবস্থায়। এ তো আমরাই চেয়েছি, আর তারই পরিণতি হচ্ছে। এবং একটা নয় দর্শক, বারবার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে হয় আপনাকে, নয় আমাকে, নাহলে পাশের বাড়ির কাউকে দেখবেন কোর্টে দৌড়তে হচ্ছে। দর্শক, আমাদের কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একজন ভদ্রলোক তিনি বলছেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কেন লিখে দিচ্ছেন না যে অ্যারেস্ট করুন ইমিডিয়েট। এইভাবে কোনো জিনিস লিখে দেওয়া এত সহজ নয়। আগে তো প্রমাণ আনতে হবে, প্রমাণ করতে হবে, তারপর তো লেখালেখি হবে, তারপর তো অর্ডার হবে। যারা প্রমাণের জন্য দৌড়চ্ছেন, যারা তদন্ত করছেন, সেই তদন্ত অফিসাররা যদি কারো দ্বারা পরিচালিত হয়,
তাহলে বিচারপতি কি করবেন? দর্শক, আপনাদের আমরা আমাদের মন্তব্য তুলে ধরলাম, আমরা এই আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।